মরণের সময় ভগবানের কথা স্মরণে আনবো। অর্জুন বললো যে কৃষ্ণ ভগবান মরণের সময় তোমার কথা স্মরণে তো নাও আসতে পারে, তোমার ইন্দ্রিয় তো ডাউন হয়ে যাবে ওই সময় কিছু বলে ওতে কিছু হবে না। সারা জীবন যদি যে আমার কথা স্মরণ করে, আমার কথা স্মরণ করে মৃত্যুর সময় যদি সে বিস্মরণ হয়ে যায়, আমি কৃষ্ণ ভগবান সেইটা আমি স্মরণ করাই দিয়ে আমার নিত্য আমি তাকে নিয়ে আসি। এই বিধি ব্যবস্থা আমি করে রাখবো। সেজন্য মরণের সময় সারা জীবন তোমার কর্ম থাকবে, ভগবানের কথা স্মরণ করবা, ভগবানের সেবায় থাকবা, সহজ সরল শুদ্ধ জীবনযাপন করবা। দেখবা যে মরণের সময় আমার কথা স্মরণ না আসলো, আমি তোমার শুদ্ধতম দেহের মাঝে আমি প্রবেশ করে আমি তোমাকে কী করবো, আমার কথা আমি স্মরণ করাই দেবো। এইবার চৈতন্য মহাপ্রভু এইবার বলো অভ্যাসযোগ্য যুক্ত না চেতন, এই কথাটা সবাই একটু ভালো করে শুনে রাখি যে এইটা প্রতিটা জীবের জন্য প্রয়োজন। বললো যে অভ্যাস, গীতায় এমন কোনো উপদেশ নাই, এমন কোনো কথা নাই যে ভগবান আমাদের পরিষ্কার করে দিয়ে না গেছে। কোনো অস্পষ্টতা রাখে না, অস্পষ্টতা রাখে নাই। আমরা আমাদের বুঝতে অনেক সময় ভুল হয়ে যায়, ধরতে পারি না। বললো যে এইটার জন্য তোমাকে যেতে অভ্যাসযোগ্য যুক্ত না চেতসা ন অন্নগামী না পরমাম পুরুষাম দিব্যাম জাতি পার্থ অনুচিন্তয়ন্ত। এই শ্লোকটায় পরিষ্কার করে দিচ্ছে যে তোমার একটা অভ্যাসযোগের ভিতর ঢুকতে হবে। এই অভ্যাসযোগ তুমি যদি করতে পারো, মানুষ হলো অভ্যাসের দাস। তুমি যে অভ্যাস করবা মরণের সময় ওই অভ্যাস তোমার এমনি হয়ে যাবে। সবসময় মানুষের ভিতরে কিছু কিছু অভ্যাস আছে যে সেই অভ্যাসটা সে কখনো ত্যাগ করতে পারে না। তো সেই অভ্যাসটা যদি তোমার দৃঢ় হয়ে যায়, তোমার কি অভ্যাস যে সারা জীবন পথে ঘাটে কেউ কেউ দেখছে হরে কৃষ্ণ বলছো, রাধে রাধে হরি বলো, হ্যাঁ এটা তোমার অভ্যাস। কোনো ভক্ত দেখলে পরা তুমি হরে কৃষ্ণ বলছো এবং তুমি গৃহে থাকছো, সন্ধ্যা হোক সকাল হোক বা এবং কর্মস্থলে থাকছো, ভগবানের কথা স্মরণ রাখছো, তাহলে এটা তোমার অভ্যাসযোগে পরিণত হয়ে গেছে। মরণের সময় তোমার এই অভ্যাস আর যাবে না, এই অভ্যাসই তোমাকে এই স্মরণ করাই দিবে রাধে রাধে হরি বলো। এরপর আর একটু পরিষ্কার করে দিয়ে গেলেন কি শ্রীমান মহাপ্রভু যে অভ্যাসযোগটা কলির জীবের সাদা, এই যে কলির জীব অল্প আয়ু এবং তার ক্ষীণ দেহ, এই স্বল্প আয়ু কলির জীব, এই কলির জীবের হলো মন চঞ্চল, চঞ্চল মন ও ছুটোছুটি দৌড়দৌড়ি করে বেড়ায় এবং স্থিরমতি না এবং খল স্বভাব। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মহাপ্রভু বললো যে তুমি যে অভ্যাসযোগটা ঠিক রাখার জন্য আমি একটা বিধি ব্যবস্থা দিয়ে গেলাম। কি ওই যে হরিনামের মালা ধরে দিয়ে গেছে, হরে কৃষ্ণ এই যে মালা জপ করতে করেন, বলে যে এই হরিনামের মালা ধরাই দিলাম, এই হরিনামের মালা জপ করো, এই জপের ভিতর থাকো, এইটা তোমার অভ্যাসযোগে পরিণত হয়ে যাবে। এই হরে কৃষ্ণ মহামন্ত্র দিয়ে গেলাম, এই মহামন্ত্র জপ করবা, এই জপ করতে করতে তোমার এই সমস্ত মনের চঞ্চলতা কেটে যাবে, তোমার ভিতর খল প্রবণতা থাকবে না, তোমার আত্মশুদ্ধি হবে, তোমার চিত্ত শুদ্ধি হবে, তোমার সমস্ত কিছু একমাত্র মালাই তোমাকে কি করবে, তোমার মালাই তোমাকে শাসন করে আনবে। এই একেবারে অভ্যাসযোগের ভিতরে ডুবাই রাখবে, অন্য কোনো দিকে তোমার মন যাবে না। হরে কৃষ্ণ। এই জন্যই এই যে যারা মালা জপ করেন, গুরু কৃপা পেয়ে যারা মালা জপ করছেন, মালাটাকে ধরে রাখেন, মালাটাকে শক্ত করে ধরে রাখেন, সদা সর্বক্ষণ নিয়মিত করতে থাকেন। এই জপের ভিতর সারাদিন কাজকর্ম করেন, মায়েরা সংসারের কর্ম করেন, সন্ধ্যা হোক রাত্রে হোক একটা সময় বেছে নেবেন, যে সময়টা যে আপনি আপনার ফ্যামিলি যারা আছে সবাইকে বলে নেবেন যে 1 ঘন্টায় আমাকে বা এই আধা ঘন্টা 24টা ঘন্টায় তো তোমাদের কাছে শ্রম দেয়, 1টা ঘন্টা তুমি আমার গোবিন্দের নাম স্মরণ করার জন্য তুমি আমাকে দাও। এই 1টা ঘন্টা তোমার সংসারের সমস্ত কাজ আমি বাকি কাজটুকু সুসম্পন্ন করে দেব। আমার এই 1 ঘন্টা কেউ বিরক্ত করো না, আমি ভগবানের জন্য নিরিবিলি বসে একটু হরিনাম জপ করি, কৃষ্ণ নাম জপ করি, যেটা আমার মরণের সময় আমার চিন্তার ভিতর জেগে উঠবে, তাই যাই ঘুরি বলে। এইটা পারা কোনো ব্যাপার না। যত কর্মব্যস্ত হয়নি আপনি, আপনার সংসারে যত ঝামেলাই থাকুক, এতটুকু সময় বের করা যায়। এটা যদি আমরা করি, অভ্যাস যোগটা করি, মহাপ্রভু বলছে এই যে অন্যান্য যুগে মানুষ ধ্যান করছে, যাগ যজ্ঞ হোম তপস্যা প্রাণায়াম ধ্যান, এই যত কিছু আছে, ওই দেখেন না অনেকে প্রাণায়াম করে, কেউ ধ্যান করে, কেউ বিভিন্ন ওই আসন করে, এগুলি করে না। বলো যে এইগুলি সাধারণ জীবের পক্ষে কষ্ট। সংসারী মানুষ এইভাবে এই যে যখন ধ্যান করতে হয়, প্রাণায়াম করতে হয়, এই যোগ করতে হয়, একটা না এইভাবে করে বসে থাকতে হয়,
ধ্যানস্থ অবস্থায়। বাবা কতক্ষণ থাকতে পারবো? হাঁটু ব্যথা, মাজা ব্যথা, মন ছুটোছুটি, তাহলে কি আমাদের এই যে গৃহস্থ মানুষ আমরা যারা, আমাদের পক্ষে কি আসলে এই কাজটা কি এত সহজ জিনিস যে আমি একেবারে এই ধ্যানস্থ হয়ে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো এক আসনে, এক ধ্যানে, এক নিরিখে? এটা কি সম্ভব? এই জন্যে শ্রীমান মহাপ্রভু বললো যে ওই যে ধ্যান, প্রাণায়াম, এই যোগ, যাগ, যজ্ঞ যা কিছু করবা, হরে কৃষ্ণ, তার মূলে হচ্ছে মহামন্ত্র হরিনাম। বললো তুমি এই প্রাণায়াম করে যে ফল পাবা, আর ওই হরে কৃষ্ণ মহামন্ত্র ওই যে তুমি জপ করতেছো, এতেও সেই ফল পাবা, সমান সমান ফল। হরে কৃষ্ণ। তুমি ধ্যান করবা,